ভাবে যাচ্ছে, মনে হয় শিক্ষকের কোনো মূল্য নাই, ছাত্রের দাম্ভিকতার মধ্যে সে চলে যাচ্ছে। শ্বশুর হেঁটে যাচ্ছে, জামাই এমন ভাবে যাচ্ছে মনে হয় শ্বশুরের কোনো দাম নাই, জামাই হেঁটে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহর আবেদ বান্দা যে হবে, সেই আবেদ বান্দা যখন রাস্তায় চলাফেরা করবে, নরম ভাবে আস্তে আস্তে পা ফেলে হাঁটবে, নরম ভাবে কমলতার সঙ্গে রাস্তায় চলাফেরা করবে। কিন্তু আজকের বন্ধুগণ 2023 সালে এসে আমরা দেখছি আমাদের ছেলে মেয়েরা এমন ভাবে রাস্তায় চলাফেরা করে, চার পাশে যেতে গেলে তার মানুষের ভয় লেগে যায়। তার গাড়ি চালাবার মধ্যে একটা উগ্রতা ভাব, তার সাইকেল চালার মধ্যে একটা উগ্রতা ভাব, তার হাঁটার মধ্যে একটা উগ্রতা ভাব, মনে হয় যেন কোনো মুহূর্তে কাউকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাবে। সেই জন্য আমাদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরা যখন চলবে যদি প্রকৃত আবেদ হয়ে থাকো, তাহলে তোমরা রাস্তায় হাঁটার সময় একটু নরম ভাবে আস্তে আস্তে করে পা ফেলবে, তবেই প্রকৃত রহমানের বান্দা হবে। আর কি হবে? যখন তোমরা কাউকে দেখবে তখন তাকে সালাম দেবে কিংবা শান্তি বজায় রাখবে। কলু সালামা, আমরা কি করি? সালাম তো তুলেই দিয়েছি, আর রাস্তায় দেখে কার গীবত, কার গেল্লা, কার বহতান বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত জিনার থেকেও খুব খারাপ, গীবত বহতান তার থেকে আরো খারাপ, নিজের মরা মায়ের সঙ্গে জিনা করার থেকেও খারাপ, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার থেকেও খারাপ। আজকের আমাদের ওসি সাহেব যে কথা বলে গেলেন যে আমরা গ্রামে বিভিন্ন ভাবে দাঙ্গা ফাসাদ বেঁধে থাকি, কিন্তু পুলিশ শান্তি রক্ষার জন্য চেষ্টা করেন, সে কথা তিনি বললেন। কিন্তু আজকে আমরা দুটো কারণে বেশি দাঙ্গা বাঁধাই। একটা কারণ যে আমরা গীবতের কারণে আমরা পরচর্চা পরনিন্দা করি। পরচর্চার গুনাহ যদি আমি জানতাম, আমার মনে হয় আমিও কাজ করতাম না। জিনার থেকেও কঠিন গুনাহ, কোন নারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যতটা গুনাহ, তার থেকেও কঠিন গুনাহ কারণ গীবত গাওয়া। কিন্তু আজকের বন্ধুগণ, আমরা একজনের পিছনে আরেকজনের কথা বলতে আমাদের খুবই মিষ্টি লাগে, খুবই মিষ্টি লাগে। এর ফলে কি হবে? যখন আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বললাম, এই কথা তার কাছে যখন পৌঁছাবে, সে আরেকজনের কাছে পৌঁছে দেবে, সে আরেক এভাবে আস্তে তার কাছে পৌঁছাবে, তখন আমার জন্য এতগুলো লোক রাগান্বিত হবে, সবাই এর সাথে ওর মারামারি, এর সাথে ওর ঝগড়া। হতে পারে কেউ টিএমসি পার্টি করে, সিপিএম পার্টি কোনো লোকের নামে কোনো কথা সে বলেই ফেলেছে, আমি সেই কথাটাকে আর হাত পা চড়িয়ে দিয়ে আরেকজনের কাছে বললাম, তখন সেই ব্যক্তিটা তাকে ধরছে, রাস্তায় কলার ধরছে, তুই আমার নামে কেন ওখানে বললি বল। এর ফলে কি হচ্ছে? মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব ফাসাদ বেড়ে যাচ্ছে। এভাবে আমাদের সমাজের মধ্যে পার্টির লোকের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, এবার মুসলিম মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে। হতে পারে শাশুড়ি বউ কোনো কথা আলোচনা করতে করতে শাশুড়ি একটা বড় কথা বলেই দিয়েছে, সে কথাটা বৌমা আড়ালে আবডালে অন্য যার সঙ্গে বলছে, কিংবা আর অন্য স্বামীর সঙ্গে পরে বলছে যে দেখো তোমার মা এরকম বলেছে, যে কথা বলে তার সঙ্গে কিছু কথা বাড়িয়ে বলে দিল। এর ফলে শাশুড়ির সঙ্গে বৌমার দ্বন্দ্ব বেড়ে গেল। তখন এই কথা যখন বরের কাছে বললো, বরের কাছে বাড়িয়ে বললো, বর তখন সে কথা আরো বাড়িয়ে দিয়ে মার উপর পেশাব দিল। এর ফলে দেখো সংসারে মা বেটার মধ্যে পার্থক্য হয়ে গেল। এভাবে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা গীবত এবং বহতানের মাধ্যমে আমরা ফাসাদ সৃষ্টি করছি এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। পুলিশ যতই রক্ষা করুক না কেন, আমরা সমাজ রক্ষা করতে পারবো না যদি আমরা গীবত এবং বহতান থেকে নিজেদের বাঁচাতে পারি। আজকে আমরা আধুনিকতার কারণে আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলা শিখেছি, কিন্তু আমরা মানুষের সালাম দেওয়া শিখিনি। সালামের মধ্যে আমাদের ভালো মন্দ আদান প্রদান হয়, আমরা জানি না। মহান রব্বুল আলামিন আমাদের সালাম দেওয়ার কথা বলছেন, হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাম দেওয়ার কথা বলেছেন। সালামের বিনিময়ের মাধ্যমে আমরা যখন কাউকে সালাম দেব, সে যখন আমাকে সালাম দেবে, আমি তার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করব, হে আল্লাহ ওর উপর শান্তি রহমত বর্ষণ করুন। সে আমাদের ওয়া আলাইকুম আসসালাম, এর উপর শান্তি বর্ষণ করে। এর ফলে কি হবে? সালামের বিনিময়ে আজকে আমি যে অশান্তির মধ্যে ভুগছি, আমার কোন শারীরিক দৈহিক মানসিক কারণে আমি অশান্তিতে ভুগছি, আমার যখন কাউকে সালাম দেব, সে আমার শান্তি কামনা করবে, আমি তার শান্তি কামনা, এভাবে শান্তির বিনিময় হবে। এভাবে একটা সুন্নাত জিন্দা হবে, একটা মুসলমানের হক, সাতটা হকের মধ্যে একটা হক জিন্দা হবে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে পরিস্ফুট হবে। এরপরে আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। যার সঙ্গে আমার 3 দিন কথা নাই, যার সঙ্গে 1 মাস দেখা নাই, যার সঙ্গে 1 বছর আমার সাক্ষাৎ নাই, যার সঙ্গে আমার মারামারি, যার সঙ্গে আমার খুনোখুনি, যখন আমি সালাম দেব, সে আমার আস্তে আস্তে করে আমাকে ভুলে যাবে, আমার মনের কষ্টের কথা ভুলে যাবে, তার শাস্তির কথা ভুলে যাবে সালামের মাধ্যমে, তখন সে আপন হয়ে যাবে। এরপরে তার ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে, তখন সেখানে আল্লাহর শান্তি রহমত বর্ষণ করবে।
কিন্তু আজকে আমরা শান্তি ভুলে গেছি। তাই কোরআন পাকে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা মানুষের মধ্যে ভালো ব্যবহার করবে, শান্তির ব্যবহার করবে, সালাম দেবে, একে অপরের সালামের বিনিময় করবে। কোন কোন মুহাদ্দিসিনরা, কোন মুফাসসিরিনগণ এটাকে সালাম মানে সালাম দেওয়ার কথা বলেছেন, আর কোন মুফাসসিরিনগণ এটা বলছেন শান্তির সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলছেন। কিন্তু আজকে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখছি না, এর ফলে চারদিকে শৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এছাড়া আল্লাহ পাক আরো বলছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আল্লাহর আবেদ বান্দা হবে, রাতে উঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, নফল ইবাদত করবে, রাত যাপন করবে ইবাদতের মাধ্যমে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদার মাধ্যমে। আমি জামাতের সময় জামাতে গিয়ে তাবলীগ জামাতে গিয়ে দেখেছি যারা বুজুর্গানের দিনে আছে, তারা অনেক সময় দেখছি সবাইকে খুইয়ে দেওয়ার পরে ওই সমস্ত বুজুর্গানের দিনেরা, আমি মাওলানা হাইয়া সাহেবকে দেখেছি, আরো অনেক মাওলানা সাহেবকে দেখেছি, মাওলানা গাফফার সাহেবকে দেখেছি, আমি রাতের অন্ধকারে উঠে ওই সমস্ত মানুষেরা তাহাজ্জুদের নামাজ পড়ছে আর গিড়গিড় করে কাঁদছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আবার অনেকক্ষণ ধরে সিজদায় তারা নামাজ পড়ছে। এভাবে নামাজ যারা পড়ে এরা হলো আল্লাহর প্রকৃত আবেদ বান্দা। আর যদি আমরা পৃথিবীর মানুষরা আল্লাহর আবেদ বান্দা হতে চাই, তাহলে আমাদের কেউ রকম ভাবে রাত্রি জাগরণ করে, মাঝে মাঝে করে নিজকে রাত্রি জাগরণ করে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। সুসম্পর্ক তৈরি করার পরে মহান রব্বুল আলামিন আমার মধ্যে যে কমি আছে সেটা বৃদ্ধি করে দেবে। আল্লাহ পাক বলছেন বান্দা যখন কোনো কষ্টে পড়ে যায়, বান্দা যখন কোনো অভাব পড়ে যায়, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। যদি তার জুতোর ফিতাটা ছিঁড়ে যায়, আমি আল্লাহ আমার কাছে যখন জুতোর ফিতার কথা বলবে, আমি আল্লাহ তার গায়েব থেকে জুতোর ফিতা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমি আমার কন্যার বিয়ে দিতে পারছি না, আমার টাকার অসুবিধা বিয়ে দিতে পারছি না, যদি আল্লাহর কাছে উঠে কাঁদি, হে আল্লাহ আমার মেয়ে তো শায়না হয়ে গিয়েছে, আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, আমার তো টাকার অভাব বিয়ে দিতে পারছি না, ওই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক বলছে আমি গায়েব থেকে এমন সন্তান লোক জুড়ে করে দেবো, সেই লোকটা তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, কোনোদিন চাইবে না, কোনো টাকা চাইবে না। যদি আমরা আল্লাহর কাছে আমার কথা বলতে পারি, আমরা জানি সিজদায় গিয়ে আমরা সবাই বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সবাই চাই বলি না আমরা সুবহান রাব্বিয়াল আ'লা, আর হাঁটুতে হাত দিয়ে রুকুতে বলি আমরা সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু যখন তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো, একটা মসলা আমি শিখিয়ে দিই, যখন তাহাজ্জুদের নামাজ রাত্রিবেলা পড়বো, আমি সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে যদি তোমার মনের কোনো ভালো আকাঙ্ক্ষা থাকে, তুমি তোমার মাতৃভাষায় বলতে পারবে। এই সিজদার মধ্যে তুমি গিয়ে সুবহান রাব্বিল আ'লা 3 বার 5 বার 7 বার বলার পরে ওখানে গিয়ে বলে আল্লাহ আমার সন্তানের অসুখ সারছে না, আল্লাহ তুমি সারার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ আমার বড় ব্যাধি আছে, তুমি সারার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ আমার বাড়িতে এই মুসিবতে ভুগছি, আমার সেই মুসিবতকে দূর করে দাও। হে আল্লাহ আমি পরীক্ষা দেব, আমার ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক ওই সময় খুব, কারণ বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তখন তার ডাইরেক্ট সাক্ষাৎ হয়ে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, সাক্ষাৎ। মহান রব্বুল আলামিনের কাছে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে গিয়েছিলেন, মেরাজের মাস, এই মাসে মেরাজ হয়েছিল, মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে নামাজ এনেছিলেন। সেই মেয়ের আল্লাহ রাসূল এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার যে একটা টাইম মোমেন্ট আসমানে যাওয়ার পরে হয়েছিল। দুনিয়ায় কোন আবেদ বান্দা যদি আল্লাহর উপাসনা করে, তাহলে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। তাই বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে কে মুমিনদের জন্য মেরাজ। জোরে বলো সুবহানাল্লাহ। এটা মুমিনদের জন্য মেরাজ। তা আমরা সেই মেরাজ, আল্লাহর সঙ্গে নবী যখন বসলেন, একসঙ্গে পাশাপাশি বসছিলেন, তখন আল্লাহ নবীর সঙ্গে অনেক কথা বলে, জান্নাতের কথা, জাহান্নামের কথা, সে সময় নামাজের কথাও বলেছিলেন। সেই সময় নামাজ, আমাদের 5 ওয়াক্ত নামাজ সেখান থেকে এনেছিলেন আমাদের জন্য, আমাদের উপহার স্বরূপ এনেছিলেন। তাই সে সময় আমি আমার কথাটা বলবো, এটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে মানুষ, হে আমার নবী, তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যেন রাতে উঠে জাগরণ করে, দাঁড়িয়ে এবং সিজদার মধ্যে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদার মধ্যে এবং সে
রুকুর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ যারা প্রার্থনা করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে।